আচ্ছা, প্রোডাকশন লাইনে যখন একই সমস্যা বারবার ফিরে আসে তখন সাধারণ সমাধান কিন্তু আর কাজ করে না। তখন তখন হয়ে উঠতে হয় একজন গোয়েন্দা। তো চলুন আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে ফ্যাক্টরির ফ্লোরে একজন ডিটেকটিভের মতো করে সমস্যার একেবারে গোড়া পর্যন্ত পৌঁছানো যায়। এই প্রশ্নটা প্রোডাকশন লাইনে একই ব্যয়বহুল ডিফেক্ট বারবার কেন দেখা দেয়, এটা প্রোডাকশন ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত তাদের জন্য খুবই পরিচিত আর বেশ হতাশাজনক একটা ব্যাপার, তাই না? মনে হয় এত চেষ্টার পরেও কিছু ডিফেক্ট যেন কিছুতেই পিছু ছাড়ে না। আসলে এর উত্তরটা লুকিয়ে আছে সমস্যার অনেক গভীরে, যা আমরা খালি চোখে দেখতে পাই না। ব্যাপারটাকে একটা আইসবার্গ বা বরফখণ্ডের সাথে তুলনা করা যায়। আমরা পানির ওপরে যা দেখি, এই যে কাপড়ের সিম পেঁচিয়ে যাচ্ছে, এটা হলো উপসর্গ। আসল কারণটা, যেমন ধরুন নতুন কর্মীদের জন্য কোনো ট্রেনিং প্ল্যানই নেই, সেটা কিন্তু পানির নিচেই ঢাকা থাকে। কাজেই সত্যিকারের সমাধান যদি চাই, তাহলে আমাদের এই উপসর্গ থেকে একদম মূল কারণ পর্যন্ত ডুব দিতে হবে। যে কোনো তদন্তের প্রথম ধাপ কি? প্রমাণ সংগ্রহ করা, তাই তো? ঠিক সেভাবেই প্রোডাকশন লাইনের সমস্যার গভীরে যেতে হলে আমাদেরও প্রথমে কিছু তথ্য বা ডেটা জোগাড় করতে হবে। তো চলুন দেখি প্রথম সূত্রগুলো কিভাবে পাওয়া যায়। আমাদের প্রথম ক্লু বা সূত্র আসবে এই চেকশিট থেকে। দেখতে খুব সাধারণ হলেও এটা কিন্তু বেশ কাজের একটা টুল। এখানে দেখুন লাইন 7-এর একটা ডেইলি চেকশিট। এখানে পরিষ্কার লেখা আছে প্রতিদিন কোন ডিফেক্ট কতগুলো হচ্ছে। যেমন আনইভেন স্টিচ বা অসম সেলাই হয়েছে 12টা, আর পাকারিং বা কুচকে গেছে 8টা। তো এই ডেটা থেকে আমরা বুঝতে পারলাম যে কি ঘটছে। কিন্তু প্রশ্ন হলো, এতগুলো সমস্যার মধ্যে আমরা ঠিক কোনটা নিয়ে আগে কাজ শুরু করব? আমাদের ফোকাসটা কোথায় থাকবে, এটা ঠিক করা কিন্তু খুব জরুরি। আর এখানেই আসে প্যারেটো অ্যানালাইসিস। এই নীতির মূল কথা হল প্রায় 80% সমস্যার জন্য মাত্র 20% কারণই দায়ী থাকে। এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ওপেন সিম আর পাকারিং, এই দুটো সমস্যা মিলেই কিন্তু বেশিরভাগ ডিফেক্ট হচ্ছে। তার মানে কি? তার মানে হলো আমরা যদি শুধু এই দুটো বড় সমস্যার সমাধান করতে পারি, তাহলেই কিন্তু আমাদের ডিফেক্টের সংখ্যাটা অনেকখানি কমে আসবে। বেশ, আমরা তো বুঝলাম কোন সমস্যাটা আগে ধরতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ডিফেক্টটা ঠিক কোন স্টেজে বা ধাপে তৈরি হচ্ছে? এর উত্তর দেবে ফ্লোচার্ট। ধরুন একদম ফিনিশিং স্টেজে এসে একটা কাপড়ে তেলের দাগ দেখা গেল। এখন ফ্লোচার্ট ধরে যদি আমরা পেছনের দিকে যেতে থাকি, তাহলে হয়তো দেখা যাবে, আরে এই দাগটা তো আসলে কাটিং টেবিল থেকেই লেগেছিল। তার মানে ফ্লোচার্ট আমাদের বলে দিচ্ছে সমস্যাটা কোথায় হচ্ছে। কিন্তু আসল প্রশ্ন তো এখনো বাকি, এটা কেন হচ্ছে? ডেটা তো পাওয়া গেল, সমস্যাটাও চিহ্নিত হলো। এখন শুরু হবে আসল গোয়েন্দাগিরি, জিজ্ঞাসাবাদ। আমাদের এখন ডেটার পেছনে থাকা কেন প্রশ্নটার উত্তর খুঁজতে হবে। চলুন তদন্তের পরের ধাপে যাই। তবে একটা কথা মাথায় রাখা খুব জরুরি, আমাদের লক্ষ্য কিন্তু কাউকে দোষ দেওয়া নয়, বরং পুরো প্রক্রিয়াটাকে বোঝা আর সেটাকে আরও ভালো করে তোলা। আসল উদ্দেশ্য হল সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করা, কারণ প্রসেসটা যদি ঠিক থাকে তাহলে ভুল এমনিতেই অনেক কমে আসে। এই কাজটা করার জন্য একটা দারুণ টুল আছে, নাম হল 5 Whys বা 5টা কেন। খুবই সহজ কিন্তু অসম্ভব কাজের একটা কৌশল। দেখুন কিভাবে কাজ করে। প্রশ্ন, সিমটা পেঁচানো কেন? উত্তর, কারণ কাটিং প্যানেলটা অফ গ্রেন ছিল। আচ্ছা, সেটা অফ গ্রেন কেন? কারণ মার্কিং ভুল ছিল। মার্কিং ভুল কেন? কারণ অপারেটর এসওপি ফলো করেনি। কেন করেনি? কারণ তাকে ট্রেনিং দেওয়া হয়নি। শেষ প্রশ্ন, কেন ট্রেনিং দেওয়া হয়নি? আর তখনই আসল উত্তরটা বেরিয়ে এলো, কারণ নতুন কর্মীদের জন্য কোনো ট্রেনিং প্ল্যানই নেই। দেখলেন তো, সমস্যাটা কোনো কর্মীর না, সমস্যাটা সিস্টেমের। একজন ভালো গোয়েন্দা কিন্তু কোনো সম্ভাবনাকেই তালিকা থেকে বাদ দেয় না। আমাদেরও ঠিক তাই করতে হবে। একটা সমস্যার পেছনে যতগুলো সম্ভাব্য কারণ থাকতে পারে, সবগুলোকেই সন্দেহের তালিকায় রাখতে হবে। চলুন দেখি এই কাজটা কিভাবে করা যায়। এর জন্য আমরা ব্যবহার করব ফিশবোন ডায়াগ্রাম। এটাকে ইশিকাওয়া ডায়াগ্রামও বলা হয়। দেখতে মাছের কাঁটার মতো, তাই এই নাম। এটা আসলে একটা ব্রেইনস্টর্মিং টুল। এর সাহায্যে একটা সমস্যার সম্ভাব্য সব কারণকে সুন্দর করে সাজানো যায়। সাধারণত কারণগুলোকে 6টা ক্যাটাগরিতে ভাগ করা হয়: ম্যান, মেশিন, মেথড, মেটেরিয়াল, মেজারমেন্ট আর এনভায়রনমেন্ট। এতে সুবিধা হলো কোনো কিছুই ভাবনার বাইরে থেকে যায় না। যেমন ধরুন স্টিচ স্কিপ সমস্যার কারণ খুঁজছি আমরা। এখানে দেখুন ম্যান বা মানুষের কারণে হতে পারে হাতের ভুল মুভমেন্ট। মেশিন ক্যাটাগরিতে কারণ হতে পারে একটা ভোঁতা সুই। আবার মেথড বা পদ্ধতিতে সমস্যা থাকতে পারে, যেমন এসপিআই হয়তো খুব বেশি রাখা হয়েছে। এমনকি এনভায়রনমেন্ট বা পরিবেশে অপর্যাপ্ত আলো একটা কারণ হতে পারে। এভাবে আমরা এক নজরে সম্ভাব্য সব কারণ দেখতে পাচ্ছি।
মাঝে মাঝে কারণগুলো এত সহজে ধরা দেয় না, সেগুলো লুকিয়ে থাকে ডেটার গভীরে। তখন আমাদের আরও কিছু অ্যাডভান্সড ফরেনসিক টুলস ব্যবহার করতে হয়, এমন কিছু টুল যা দিয়ে লুকানো প্যাটার্ন বা সম্পর্কগুলো খুঁজে বের করা যায়। এর মধ্যে একটা হলো কন্ট্রোল চার্ট। এটাকে বলতে পারেন একটা প্রসেসের হার্টবিট মনিটর। এটা আমাদের সারাক্ষণ দেখাতে থাকে যে প্রসেসটা ঠিকঠাক, মানে স্থিতিশীল আছে নাকি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যখনই কোনো ডেটা পয়েন্ট ওই নির্দিষ্ট সীমার বাইরে চলে যায়, তখন এটা একটা রেড অ্যালার্টের মতো কাজ করে, মানে এখনই এদিকে নজর দিতে হবে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন, আয়রনের তাপমাত্রা ১৫০ থেকে ১৭০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার কথা, কিন্তু কন্ট্রোল চার্টে হঠাৎ দেখা গেল রিডিং চলে গেছে ১৯০ ডিগ্রিতে। এটা একটা পরিষ্কার সতর্ক সংকেত। এর মানে হলো যে কোনো মুহূর্তে কাপড় পুড়ে যেতে পারে বা হিট ড্যামেজ হতে পারে, মারাত্মক ঝুঁকি। আচ্ছা, এমনও তো হতে পারে যে দুটো ভিন্ন জিনিসের মধ্যে একটা গোপন সম্পর্ক আছে যা আমরা বুঝতে পারছি না। যেমন সুইয়ের সাইজের সাথে কি স্কিপ স্টিচের সংখ্যার কোনো যোগাযোগ থাকতে পারে? এই ধরনের সম্পর্ক খুঁজে বের করার জন্য কিন্তু একটা টুল আছে। আর সেই টুলটা হলো স্ক্যাটার ডায়াগ্রাম। এখানে দেখুন, ডেটাগুলো প্লট করার পর একটা পরিষ্কার সম্পর্ক বেরিয়ে এসেছে। দেখা যাচ্ছে ৯ নম্বর সুই ব্যবহার করার চেয়ে ১১ নম্বর সুই ব্যবহার করলে স্কিপ স্টিচের সংখ্যা অনেক কমে যাচ্ছে। কি দারুণ একটা আবিষ্কার, তাই না? এই ডেটা আমাদের সরাসরি একটা কার্যকরী সমাধানের দিকে নিয়ে গেল। কিন্তু সব সমস্যার ঝুঁকি তো আর একরকম না, তাই না? কোনোটা ছোট, কোনোটা বড়। এখানেই আমাদের কাজে লাগে FMA, মানে ফেলিয়ার মোড অ্যান্ড ইফেক্টস অ্যানালাইসিস। এই টুলটা আমাদের সাহায্য করে কোন সমস্যাটার ঝুঁকি সবচেয়ে বেশি সেটা বুঝতে। যেমন টপস্টিচ করার সময় যদি সুই ভেঙে যায়, তাহলে কাপড়ে একটা ছিদ্র হয়ে যেতে পারে, যেটা একটা হাই রিস্ক বা উচ্চ ঝুঁকির সমস্যা। তার মানে এটাকে সবার আগে সমাধান করতে হবে। তো এতক্ষণ ধরে প্রমাণ সংগ্রহ, জিজ্ঞাসাবাদ আর বিশ্লেষণের পর আমরা আমাদের তদন্তের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সময় রহস্য সমাধানের। এখন আর উপসর্গ নিয়ে পড়ে থাকলে চলবে না, এবার আসল সমস্যার সমাধান করতে হবে। এক নজরে দেখে নেওয়া যাক আমাদের প্রোডাকশন ডিটেকটিভের টুলকিটটা। দেখুন, 5টি কেন বা 5 হোয়াইজ আমাদের মূল কারণ খুঁজে বের করতে সাহায্য করে, যেমনটা আমরা প্যাঁচানো সিমের ক্ষেত্রে দেখেছিলাম। প্যারেটো অ্যানালাইসিস আমাদের প্রায়োরিটি বা অগ্রাধিকার ঠিক করে দেয়। ফিশবোন ডায়াগ্রাম সম্ভাব্য সব কারণ ম্যাপ করতে সাহায্য করে। আর কন্ট্রোল চার্ট আমাদের প্রসেসের স্টেবিলিটি বা স্থিতিশীলতা পরীক্ষা করে। আর এটাই হলো পুরো আলোচনার সবচেয়ে জরুরি শিক্ষা। আসল সমাধান কিন্তু একটা প্যাঁচানো সিম ঠিক করে ফেলার না। আসল সমাধান হলো এমন একটা ট্রেনিং প্রোগ্রাম তৈরি করা যাতে এই সমস্যাটা আর কোনোদিন ফিরে না আসে। ব্যাপারটা অনেকটা আগুন লাগার পর নেবানো, আর আগুন যাতে না লাগে তার ব্যবস্থা করার মতো। আমাদের লক্ষ্য হওয়া উচিত ফায়ার প্রিভেনশন, শুধু ফায়ার ফাইটিং নয়। এখন ভাবার বিষয় হল, এই গোয়েন্দার টুলগুলো ব্যবহার করে নিজেদের কাজের প্রক্রিয়ার দিকে তাকালে এমন কোনো লুকানো মূল কারণ খুঁজে পাওয়া যেতে পারে যা হয়তো আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় আছে। এমন কোনো কারণ যা সমাধান করতে পারলে পুরো কাজের ধারাতেই একটা বড়সড় উন্নতি আসতে পারে।